বাড়িতে কেউ আছে? আসলে উনি মানসিক ভারসাম্য, ওনার স্মৃতিশক্তি স্বাভাবিক নাই। তা আসলে আমি সকলকে অনুরোধ করব, আমরাও একদিন বয়স হয়ে যাবে, আমাদেরও স্মৃতিশক্তি এরকম লোপ পেতে পারে। তা আসলে এই ভাইয়ের মতো যে মানুষগুলো আছে সবাইকে আপনারা ভালোবাসা দেবেন ইনশাল্লাহ, ভালোবাসা দিয়ে বাসায় আগলে রাখবেন। এই যে এনার যে ফ্যামিলিতে যারা আছে, উনি যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তাহলে এই এই যে কষ্টটা পাচ্ছে, এর কষ্টটা আপনাদেরকেও ভোগ করতে হবে আর কিছু ফলো। কারণ আপনারা তাকে মূল্যায়ন করেননি, তার দিকে নজর দেননি, তার দিকে খেয়াল করেননি। তবে দুঃখের বিষয়, হয়তো এই ভিডিওটা আমি আপলোড করব, কিন্তু এই ভাইটিকে হয়তো আমার কাছে পাবো না, চলে যাবে কোনো এক জেলায়, কোনো এক জায়গায়, মনে যেখানে যাবে সেখানে চলে যাবে। তা আসলে সবাইকে বলবো, এই শ্রেণীর মানুষ যারা আছে তাদেরকে অন্তত বাসায় রাখবেন ইনশাল্লাহ, তাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। কারণ মানুষ মানুষের জন্য। আজকে আমি স্বাভাবিক আছি, কালকে আমি নাও থাকতে পারি, কারণ সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন সেকেন্ডে মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান। আসলে আমরা এই মানুষগুলো একটু হলেও ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই ভাইটির জন্য দোয়া করবেন, এই ভাইটা যেন তার ফ্যামিলিতে ফিরে যেতে পারে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বন্ধু আডোয়ার মোকামতলা থেকে আমি উজ্জ্বল হোসেন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।